মামুনি, তুমি এখানে? আর আমি যে তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তোমার বাবার না বৃষ্টি খুব প্রিয় ছিল, তাই আমরা দুজন মিলে তোমার নাম লিখেছি না রেনু। আমাদের রেনু। তোমার বাবার হয়তো এখন এসব কথা মনে নেই। নানু, পুরা বাড়িতে কেউ নাই, খা খা করছে বাড়ি। একটা ভূতুরে বাড়ি মনে হচ্ছে। এমনই এক জসিমের মা ছিল, সেও ঢাকায় তার মেয়ের বাড়িতে বেড়াতে গেছে। আর ওইদিকে তো মামা ছিল, মামাটা মারা যাওয়ার পরে বউটা অসুস্থ, ছেলেটা সেই যে দুবাই গেল, আর কোনো খবর নেই, এই জন্য খাকা করছে। আর সবাই বড় হয়ে গেছে না, সবাই যার যার কাজে ব্যস্ত। আচ্ছা নানু, শান্তনুর কি খবর? ওকে অনেকদিন দেখি না, ও আসে না? ও আসে তো, প্রায়ই তোর কথা জিজ্ঞেস করে। আর তুই আশ্চর্য জানলে ও ঠিকই চলে আসবে। অনেকদিন হলো ওকে দেখি না। আচ্ছা, আমি একটু ওদিকটা ঘুরে আসি। আচ্ছা যা। কি বিলেতি নদী? কি আমি আসছি একদিন হলো, আর তুমি কোনো খবর নাও না। তুমি একদিন আসছো, তুমি আমাকে খবর দিছো? খবর দেওয়া কি আমার কাজ নাকি? তাহলে খবর নেওয়া কি আমার কাজ? ও, সব দোষ আমার না? আচ্ছা ঠিক আছে, আমি এখানে বসে থাকি, তুমি তাহলে চলে যাও। এই তো এসে শুরু করে দিলা ঝগড়াঝাটি, যারা তো আর কিছুই বুঝো না। আমি ঝগড়া করছি না, তুমি করবে কেন? আমি করি, আমি তো ঝগড়া করি। বিলেতি নদী। এই বিলেতি নদী মানে কিছুই না। তুমি কবে একটু জ্ঞানী হবা বলো তো? কেন, আমাকে কি তোমার মূর্খ মনে হয় নাকি? অবশ্যই মূর্খ, মানে এইটুকুন জ্ঞান নাই তোমার যে রাইন বিলেতে না, মানে লন্ডনে না, সুইজারল্যান্ডে। ওই একই কথা, যাহা সফেদ তাহাই সাদা। জি না, একই কথা না। এই কারণেই বলি একটু পড়াশোনা করো, একটু জ্ঞানটা বৃদ্ধি করো, বুঝছো? পড়লে জ্ঞান বাড়ে। আচ্ছা ভালো কথা, তুমি আমাকে একটা কবিতার বই ম্যানেজ করে দিতে পারবা? নানু বাসায় অনেক খুঁজেছি, পাই নাই। ওকে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। থ্যাংক ইউ। নানি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। এই নাও তোমার বই। থ্যাংক ইউ। আধুনিক বাংলা প্রেমের কবিতা। এই তোরা কিসব প্রেমের কবিতার বই আদান প্রদান করছিস? হ্যাঁ, দেখিস সাবধান। নানু যাও তো, ভিতরে যাও। কি হলো, দাঁড়ায় কেন? বসো। দেখলা নানু কি বলে গেল? তোমার বই পড়ার টেস্ট এত ভালো আমি জানতাম না তো। গুড, ভেরি গুড, এন্ড থ্যাংক ইউ। বলো, কি নিবা তুমি আমার কাছ থেকে? যা চাই তা এখনই বলতে চাই না, আরো একটু সময় দাও। পুকুর পাড়ে আসছো তো? বিলিতি নদী। কোনো মুখবন্ধ ছাড়াই শুরু করছি। প্রথমে বলে নিই, আমার জীবনে এটাই প্রথম পত্র, তাও কিনা প্রেমপত্র। তাই ভুলভালগুলো ক্ষমা করে দিও। জানি না চিঠিটা লিখতে গিয়ে কেন আমার এমন হচ্ছে। বুক কাঁপছে, হাত কাঁপছে, সারা শরীর ঘামছে। জানি না কেন এমন হচ্ছে। আমি যতবারই ভেবেছি তোমাকে কথাটা বলবো, ততবারই কি জানি কি হয়েছে। তাই চিঠিতেই বলছি। জানি না তুমি ফিরিয়ে দেবে না গ্রহণ করবে, তবু একটা কথাই বলতে চাই, ভালোবাসি, তোমাকে ভালোবাসি। খুব ভালোবাসি, অনেক অনেক। আর কিছুই লিখতে পারছি না। বিদায়, স্বদেশী স্রোত। বিশেষ দ্রষ্টব্য, বিলিতি নদী ছাড়া তোমাকে আর কোনো নামে ডাকতে মন চাচ্ছে না। তুমি নিশ্চয়ই এখন মনে মনে ভাবছো, ইস, ভূতের মুখে রাম নাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভালো রাখছে। ভালো। আপনার শরীরের কি অবস্থা? শরীর ভালো আছে, ভালো। আপনার প্রেশারের অবস্থাটা? প্রেশার আমার কই, আমার তো কোনো প্রেশার টেশার নাই, তবে একটু ডায়াবেটিস আছে। ও নানু, আমি আসলে ভুলে গেছিলাম। আচ্ছা নানু, রাইন কোথায়? রাইন তো এখনো ঘুমাইতেছে। মেয়েটার যে কি হইল, এত বেলা পর্যন্ত ঘুমাইতেছে। রাইন, রাইন, তুমি তো দাঁড়াও, আমি দেখতেছি। দাঁড়াও। রাইন, রাইন, এই রাইন, রাইন, রাইন। ও তো এখনো ঘুমাইতেছে। ঘুম থেকে উঠলে তোমার কথা বলবো। না না নানু, থাক, কিছু বলতে হবে না, আমি গেলাম।
তুমি? তোমার বই। কিন্তু কিন্তু এটা তো আমি তোমাকে ফেরত দেওয়ার জন্য দেই নাই। না, আমার পড়া হয়ে গেছে, ভাবলাম তোমার পড়া উচিত। তুমি নিশ্চয়ই বইটা পড়নি। পড়িনি। ধরো। তুমি এত রাতে এই বাড়িতে এসছো কেন? নাম দেখে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। কেন? এতদিন বুঝি আমি এই বাড়িতে আসি নাই? এতদিন তো কিছুই হয় নাই, তাহলে এখন কেন ভয় পাচ্ছ? তুমি সন্ধ্যায় দরজা বন্ধ করে দিলে কেন? আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। নানু কিভাবে যেন তাকিয়েছিল না, এজন্য কি করবো বুঝতে পারছিলাম না। তুমি রাগ করো না প্লিজ। না না, আমি মোটেও রাগ করি নাই। আচ্ছা, তোমার মনে আছে আমরা একজন আরেকজনকে আগে তুই তুয়ারি করতাম? এখন তুমি আমাকে তুমি বলে ডাকো কেন? তুমি আমাকে তুমি করে ডাকো তাই? জানো, আমি তোমাকে বইয়ের মধ্যে চিঠিটা দেওয়ার পর অনেক ভয়ে ছিলাম। আমার মনে হচ্ছিল তুমি আমাকে মোটেও ভালোবাসো না। কেন যে এই ভুলটা করতে গিয়েছিলাম। আচ্ছা, চিঠিটা পাওয়ার পর তুমি কয়েকদিন এরকম চুপচাপ ছিলে কেন? জানি না। আজকে রাতে তুমি কি করবে? কিচ্ছু জানি না, জেগে থাকবে। আমিও। তুমি আমার সাথে থাকবে? দেখা যাক। দেখা যাক না, প্লিজ প্লিজ বলো তুমি আমার সাথে থাকবে প্লিজ। আচ্ছা নানু ভালো, যাও 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 যাও।
জ্বর চলে আসবে। প্লিজ তুমি বাড়ি ফিরে যাও। আজকে রাতে আমি কিছুতেই যাব না। আমার সাথে থাকা যদি তোমার এত ইচ্ছা, তাহলে ছাতা নিয়ে আসলো না কেন? আমাদের বাসার সাথে তো নানুর ঘরে, এখন তো নিয়ে আসতে পারবো না। কি তুমি ফিরে যাও প্লিজ। তোমার হাত দুটো ধরি। কাঁপছো কেন? জানি না, আমার সবকিছু এলোমেলো লাগছে। আমরা একসাথে থাকলে কত মজা হতো, তাই না? আমার না অনেক ভেতরে আসতে ইচ্ছা হচ্ছে। কি বলো? নানু যদি চলে আসে? এত রাতে নানু কোথেকে আসবে? যদি চলে আসে? আরে আসবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। ঠিক আছে ঠিক আছে। কি করলা তুমি? আমি এত বড় পাপ কাজ করতে পারলাম? আমাকে ছেড়ে কোথাও চলে যাবো না তো? আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না প্লিজ। কেন তুমি এমন করছো? আমাকে তুমি তোমার বর ভাবতে পারো না? দেখবে সত্যি সত্যি আমাদের বিয়ে হবে। প্লিজ এখন মন খারাপ করো না। আজান হয়ে গেছে, একটু পরে সকাল হয়ে যাবে। তারপর দেখে আমি গেলাম। হ্যাঁ, সাবধান। কিরে ভাতিজা, তুই এত রাইতে করছে গা এই রাস্তায়? চাচা, আমি একটু ফতেপুর গেছিলাম। হ্যাঁ ওই গ্রামে আমার স্কুলের এক বন্ধু থাকে তো, হ্যাঁ। ওর মা খুব অসুস্থ। ওর মারে হাসপাতালে নেওয়ার মতো তেমন কেউ নাই, তাই একটু দেরি হয়ে গেল। কিন্তু তুমি এই উল্টা রাস্তা দিয়ে কই যাও? তুমগো বাড়ি না উত্তর পাড়া? হ্যাঁ চাচা। এই ভুল রাস্তায় কই যাইতেছো? আমারও রাস্তাটা কেমন জানি উল্টা পাল্টা লাগতেছিল। আমার মনে বোবাই ধরছিল। কোনদিন রাতে বাড়ির বাইরে বেরোয় নাই তো, আপনারে পায়া ভালোই হইল। হ তাই কও। আচ্ছা চলো তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসি। না না চাচা, তার আর কোনো দরকার নাই। আপনার সাথে দেখা হওয়ার পর আমার কাছে সব রাস্তা ঠিক হয়ে গেছে। ঠিক মতো যাইতে পারবো তো? হ্যাঁ চাচা, পারবো। আচ্ছা যাও তাহলে, যাও। ঠিক আছে।
ব্যাপার, তোমাকে এরকম লাগছে কেন? এত দেরি করলা কেন তুমি? তোমার কোনো সমস্যা হয়েছিল? যে দুপুরে এক মামা আছে না, ওর সাথে রাস্তায় দেখা হয়ে গেছে। আর বলো না, সে আমার রাস্তায় ঢুকছে বলে এত কই যাও হ্যান ত্যান ওটা সাত পাবেন। ওই এত রাইতে হেন দেখে যায় রে? ওই কে? ওই ওই কাটা রে? ওই কিরে, তুই এখনো বাড়ি যাস নাই? এই তোর ওই জানলার কাছে দেখলাম। ঠিক আছে, তোর লোক আমি আর কথা কইতে চাই না। তুই আমগো পাড়ার পোলা দেখা আজকে বাইসা গেলি। তাই শোন, তোর যদি আর কোনোদিন দেখি এই রাইত বিরাইতে, তাহলে কিন্তু তোর আর রক্ষা নাই। যা বাড়ি যা, যা। হ্যালো মা, কেমন আছো? আমি তো ভালো আছি, তোরা কেমন আছিস? হ্যাঁ, আমরা ভালো আছি। জামাই ভালো আছে তো? হ্যাঁ, ও ভালো আছে। আচ্ছা মা, রাইনের খবর কি? রাইনের খবর ভালো, কিন্তু ওর মতিগতি আমার একদম ভালো লাগছে না। ও কেমন বদলে গেছে। কেন মা, ও কি করেছে? ওই যে শান্তনুকে চিনতি না, উত্তর পাড়ার, ওর সাথে কেমন যেন একটু প্রেম প্রেম ভাব। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকদিনের মধ্যে ওকে নিতে আসছি। তুমি এত দেরি করলা কেন? হ্যাঁ, আজকে সারাটা দিন আমি তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি জানো না কি হয়েছে? নানু সবকিছু জেনে গেছে, সবকিছু। নানু মাকে ফোন করে সব বলে দিয়েছে। মা তো একের মধ্যে এসে আমাকে নিয়ে যাবে। আমি বুঝতে পারছি না আমি কি করব। কি করবো আমি? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। রাইন প্লিজ প্লিজ, রাইন তুমি একটু শান্ত হও। শান্ত হতে পারছি না, তুমি বোঝার চেষ্টা করো। আমি শান্ত হতে পারছি না। দেখো শান্তনু, আমি বুঝতে পারছি না কি করবো। শান্তনু, আমি তোমার কথা মাকে বলে দিই, খুব ভালো করে বুঝিয়ে বলবো মাকে। তুমি না বলেছিলে আমরা স্বামী স্ত্রী, বলেছিলাম আমরা স্বামী স্ত্রী। চলো আমরা বিয়ে করে ফেলি, আমরা বিয়ে করে ফেলি প্লিজ। তুই এখন আমি তোমাকে কিভাবে বিয়ে করব? আমার তো লেখাপড়া শেষ হতে এখনো 7-8 বছর বাকি। মানে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? সত্যি করে বলো, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না এখন? তোমার আগে এসব কথা মনে ছিল না? হ্যাঁ, তুমি এতটা ভীতু, এতটা কাপুরুষ আমি জীবনেও কল্পনা করতে পারিনি। তুমি আর আমার চোখের সামনে আসবে, তুমি আর কখনো আমার সামনে আসবে না। আমি তোমার মুখ দেখতে চাই না। ছি। রাইন রাইন, I'm sorry. আমাকে মাফ করে দিও। সরি নানু, বুঝতে পারিনি। আমি আর এখানে থাকবো না নানু। আমি
আমার খুব কষ্ট এখানে থাকতে, আমি এখানে থাকতে পারবো না রানী। আমাকে মাকে বলো আমি এখানে থাকতে চাই না। কাঁদিস না, আমি তোর মার সাথে ফোনে কথা বলেছি, ও 2 দিনের মধ্যে এসে তোকে নিয়ে যাবে। হ্যাঁ, আমাকে মাফ করে দাও। আমার না খুব ইচ্ছা ছিল তোমার মা হওয়ার, কিন্তু কেউ মানতেই চাইল না তুমি আমার বেবি। আমি কি তোমার নানুও না, এ ব্যাপারটা মেনে নিতে পারো না। তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিই। আমার না ভীষণ কষ্ট হয়েছিল জানো, এখনো ভীষণ কষ্ট হয়। পৃথিবীর কেউ বোঝে না আমি কি আশার না। আপনার মেয়ে কি বিয়ে হয়েছে? কই না তো। আচ্ছা, আপনি রাতে আমাকে একটা ফোন দিবেন, আমি ডিটেইল কথা বলবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি মানে আমি রাইনের মা বলছিলাম। ও আচ্ছা, আপনার মেয়ের সমস্ত রিপোর্টগুলো আমি দেখেছি, আর মোটামুটি নিশ্চিত যে ও প্রেগন্যান্ট। কি বলছেন আপনি? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তাও আপনার যদি কোনো রকম কনফিউশন থাকে আপনি অন্য কোথাও টেস্টগুলো করাতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ডাক্তার কি বলেছে তুমি কি জানো? কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি কি এমন কোনো কাজ করেছো?
একদম কাঁদবে না, কান্নার কোনো অধিকার তোমার নেই। তুমি যে আমার মেয়ে, কথা ভাবতে আমার ঘেন্না লাগছে। আচ্ছা, আপনার মেয়ে ব্যাপারটা যার সাথে ঘটিয়েছে তার সাথে কোনো রকমে কি বিয়ে দেওয়া যায় না? প্রশ্নই আসে না। আপনি তাড়াতাড়ি ওর অ্যাবর্শনটা করার ব্যবস্থা করেন। আপনি ভেবে বলছেন তো? অবশ্যই ভেবে বলছি। আর তাছাড়া এখানে ভাবার তো কিছু নেই। পুরো ব্যাপারটা ভাবতে আমার কাছে ঘৃণা লাগছে। এই বিষয়টা থেকে আমি বেরিয়ে আসতে চাই। পারলে আমি ওকে মেরেই ফেলতাম। কিন্তু এক্ষেত্রে পরবর্তীতেও কিছু ফিজিক্যাল প্রবলেম হতে পারে। পরে কি হবে সেটা নিয়ে আমি আর ভাবতে চাচ্ছি না। আপনাকে এখন আমি যেটা করতে বলছি আপনি সেটাই করুন প্লিজ। ওকে। আচ্ছা, আমাদের কবে বিয়ে হবে? যখন তুমি চাও। আমাদের কবে বেবি হবে? যখন তুমি চাও। আমি কিন্তু আমাদের বেবির নাম ঠিক করে ফেলেছি। রেইন। রেইন? এটা আবার কি ধরনের নাম? যে ধরনের নামই হবে, আমাদের বেবির নাম রেইনই রাখবে। কারণ আজকে রাত বৃষ্টির রাত, বৃষ্টি ছাড়া আমাদের কেউই দেখতে পাচ্ছে না।